আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। স্থানীয় নির্বাচন ঘিরে জামাত এনসিপির নতুন সমীকরণের আভাস। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন মেরুকরণের আভাস জামাত এনসিপির। এখন পর্যন্ত এককভাবে সব প্রস্তুতি চললেও শেষ সময় জোটের বৃহত্তর স্বার্থে কিছু জায়গায় সমঝোতা হলেও হতে পারে বলে জানিয়েছে দলের সদস্য সচিব আক্তার হোসেন। তবে নাম কাওয়াস্তে কোনো সমঝোতা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাব জানিয়ে দেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম। জাতীয় নির্বাচনে জামাতের সঙ্গে সমঝোতার সমীকরণ মাথায় রেখেই স্থানীয় নির্বাচনের কৌশল নির্ধারণ করেছে এনসিপি। এরপর জানাবো, মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি। রাজধানী মোহাম্মদপুরে যুবদলের নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ওই নেতার নাম রিপন মাস্টার। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। আজ মোহাম্মদপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না জানালো ইসলামী আন্দোলন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত যেভাবে ঘোষণা দিয়েছে তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতিতে বেশি বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেছেন, ভারত তাদের সীমান্তে কি করবে না করবে তা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের বর্বরতা করা যাবে না। পরবর্তী বাংলাদেশের সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিককে হত্যা করলে সেটি মেনে নেওয়া হবে না। এবারে জানাবো, চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পরই পদত্যাগের ডাক। জাতীয় সংসদের নির্বাচনের পরই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। আজ রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ১৬৯ সদস্য বিশিষ্ট ওই কমিটি প্রকাশ করা হয়। এতে মীর মোহাম্মদ সোহাইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কমিটিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন করে তারা পদত্যাগের ডাক দিয়ে পদত্যাগ করছে। তারা জানিয়েছে যে দলে নতুন করে হাইব্রিডদের ভিড় বেড়ে যায়, আমরা এই দল ছেড়ে দিতে চাই। এবং সর্বশেষ জানাবো, ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প, বললেন আর বেশি অপেক্ষা করব না। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ধৈর্য হারিয়ে ফেলছেন। তিনি জানাচ্ছেন যে আর আমরা এই ধরনের কোনো কার্যক্রম চালাতে চাই না। আমরা চাই পুরো পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সবাইকে সুন্দর করে আগামীতে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই বলে এমন তথ্য সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্থানীয় নির্বাচন ঘিরে জামাত এনসিপির নতুন সমীকরণের আভাস। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন মেরুকরণের আভাস দিয়েছে জামাত এবং এনসিপি। দীর্ঘদিন ধরে তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলেও শেষ পর্যন্ত তারা এখন এই বিষয়টি নিয়ে আসলে নিজেদের মতো করে অনেক আলাদাভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এনসিপির নেতৃত্ববৃন্দরা বিষয়টিকে কিভাবে দেখছে এবং তারা এই বিষয়টিকে কিভাবে মেনে নেবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞেস করা হলে যে এনসিপি আসলে কি চায়, জবাবে তিনি জানিয়েছিলেন যে এনসিপি জামাত ইসলামের সঙ্গে যে জোটে রয়েছে আপাতত তারা জোটেই থাকতে চায়, কারণ তারা জোট নিয়ে অনেক বেশি আগ্রহী এবং এই জোটের বিষয়টি নিয়ে তারা কাজ করছে বলে এমন তথ্য জানানো হয়েছিল। এবং এও জানানো হয়েছিল যে বর্তমান সময়ে তারা আসলে
তাদের এই কার্যক্রম চালিয়ে পুরোপুরি পরিস্থিতি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু সেখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি উল্লেখ করে জানিয়েছিলেন যে আমরা এখন এনসিপি থেকে আমরা সরে যেতে চাই বলে এমন কথা তিনি উল্লেখ করেছিলেন। তিনি এও জানিয়েছিলেন যে সবাইকে আমরা বলবো যে আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে গড়ে তুলে তারপর সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছিল এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে বলে এমন তথ্য আমাদের সবাইকে জানানো হয়েছে এবং পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এমন তথ্য সামনে এসেছে। এনসিপি এইবার নির্বাচনে তারা যদি আলাদাভাবে নির্বাচিত হতে পারে তাহলে ভবিষ্যতে তারাই আসলে আরও বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে বলে এমন তথ্য সামনে আসছে। কারণ এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি। রাজধানীর মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ওই নেতার নাম রিপন মাস্টার। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্যসাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। বুধবার ১৩ মে দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন মাস্টারের অভিযোগ, এলাকায় মাদক বিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় তার উপর এই হামলা করা হয়েছে। তিনি দাবি করেন একদল গ্যাং সন্ত্রাসী মধ্যরাতে তার উপর এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। রিপন মাস্টার হামলায় জড়িত কয়েকজনের নামও উল্লেখ করেছেন তার ভাষ্য। সাইদুল সোহাগ সহ কয়েকজন এই হামলায় অংশগ্রহণ করেছে। তিনি আরও জানিয়েছেন যে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে পুরো পরিস্থিতি তারা ঘোলাট করে তারপর বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করতে চায়। যে কোনো মূল্যে তারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে এমন তথ্য সামনে এসেছে এবং বর্তমান সময়ে তারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। আমরা বলবো যে দখলদারদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তারা শুরু থেকে এ পর্যন্ত যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটি মেনে নেব না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বিভিন্নভাবে মাদক ও চোরাচালানের সঙ্গে যুক্ত থেকে তারা আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ওই নেতা। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না বলল ইসলামী আন্দোলন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সিদ্ধান্ত যেভাবে ঘোষণা দিয়েছে তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতিতে বেশি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেছেন, ভারত আমাদের সীমান্তে কি করবে না করবে সেটি তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা মেনে নেওয়া হবে না। পরবর্তী বাংলাদেশ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিককে হত্যা আর মেনে নেওয়া হবে না। আজ রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন এর এক নিয়মিত বৈঠকে ইউনুস আহমেদ এসব কথা জানিয়েছেন। বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব জানিয়েছেন যে একই ভাষাভাষী দুটি প্রতিবেশী দেশের মধ্যকার সীমান্তে আইনের ফাঁক গলে নানা কর্মকাণ্ড হয়। উভয় দেশের নাগরিকরাই এসবের সঙ্গে জড়িত থাকে। এসব কর্মকাণ্ডে আর্থিক দিক বিবেচনায় বাংলাদেশই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তে বিএসএফ এর ভূমিকা প্রসঙ্গে ইউনুস আহমেদ বলেছেন যে আমাদের সাহসী সীমান্তরক্ষী বাহিনী অতন্দ্র প্রহরী হয়ে সীমানা পাহারা দেয়। ক্ষেত্রে বিএসএফও যদি ইতিবাচক ভূমিকা রাখে তাহলে সীমান্ত নিরাপত্তা হবে, কিন্তু বিএসএফ এর অতীতের আচরণে আমরা ক্ষুব্ধ হই। কারণ বিএসএফ অতীতে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারপর বাংলাদেশের বিজিবির সদস্যদেরকে তারা হত্যা করেছিল এবং যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়টি আমরা মেনে নিতে পারি না। তিনি আরও জানান, বাংলাদেশকে স্টেবল হতে হলে অবশ্যই অতীতের যে সমস্যাগুলো স্বৈরাচার সরকার করেছে সেগুলোকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে জানান তিনি এবং সবাইকে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কেউ যদি এই বিষয়গুলোকে নিজেদের মতো করে মেনে না নেয় তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য আরও বড় ধরনের একটি ভয়ানক কার্যক্রমে পরিণত হতে পারে বলে এমন তথ্য জানিয়েছেন তিনি এবং তিনি আরও জানান, সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এখনই এই কার্যক্রমগুলোকে গতিশীল করে তারপর ভবিষ্যতের দিকে এগিয়ে যান।
চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আজ রাতে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ১৬৯ সদস্য বিশিষ্ট ওই কমিটি প্রকাশ করা হয়। এতে মীর মোহাম্মদ সোহাইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কমিটিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার ১.৫ ঘণ্টার মধ্যেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীদের একটি অংশ। তারা নবগঠিত কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কমিটির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার ঘোষণা দেওয়া হয়। সদ্য ঘোষিত কমিটিতে দপ্তর সম্পাদকের পদে পদ পাওয়া মোহাম্মদ রাফসান জানি এই প্রতিক্রিয়াকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে জানিয়েছেন যে আর্থিক লেনদেনে বিনিয়োগে এই কমিটি গঠন করা হয়েছে, যা চট্টগ্রাম মহানগর দলের সাংগঠনিক ভিত্তি ও ক্ষতিগ্রস্ত করবে। দপ্তর সম্পাদক হিসেবে এটি তার প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছে আরফান আহমেদ রনি। তিনি জানান, দলের শুরু থেকে সক্রিয় থাকলেও তাকে কমিটিতে রাখা হয়নি। তার দাবি, বর্তমান কমিটির ৭০% নতুন এবং অনেককে কক্সবাজার থেকে এনে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিজের লক্ষ্য স্থির রাখার কথা জানিয়েছে নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। তার জুলাই আন্দোলনে শহীদ আহতদের ত্যাগের কথা স্মরণ করে পুরনো জরাজীর্ণ ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির নেতারা এসব তথ্য জানিয়েছেন এবং এও বলেছেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে।